পরের সম্পদের প্রতি কখনো তুমি লোভ করিও না। পরের সম্পদ তুমি কখনো বুক করতে যেও না, বুক করতে যেও না। পরের সম্পদ কখনো তুমি ভক্ষণ করতে যেও না। পরের সম্পদ কখনো তুমি ধ্বংস করতে যেও না বন্ধু, ধ্বংস করতে যেও না। আরে বন্ধু, যখন তুমি মরে যাবে, পরের সম্পদ যে তুমি নষ্ট করেছো তার হিসাব তোমাকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হয়তো ক্ষুদ্র জিনিস তুমি নষ্ট করেছো, হয়তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, বাড়ির পাশ দিয়ে যাচ্ছ, কোনো একটা ফল গাছ থেকে পড়ছে বা পেরেছো, তুমি খেয়ে ফেলছো। তুমি চিন্তা করতেছো, ভাবতেছো ছোট একটা ফল, কম দামি একটা ফল, কম দামি একটা জিনিস তার থেকে আমি নিলাম। আমাকে তাকে আবার বলতে হবে, তাকে দাম দিতে হবে, তা থেকে আবার কেন ক্ষমা চাইতে হবে? আরে বন্ধু, তুমি যখন মরে যাবে, মরে যাবে, এই সম্পদের পরের হকের, পরের সম্পদের তোমার হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। পরকালে যখন ওই ব্যক্তি তোমার বক্ষণকৃত ধ্বংসকৃত সম্পদ বা ফল তোমার কাছে চাবে, তুমি তখন কি করবে, কি করবে? পরকালে তো সম্পদ নাই, ফল নাই, টাকা পয়সা নাই, কি করবে, কি করবে? এমনও তো হতে পারে তোমার সারা জীবনের আমল তাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। তাই বন্ধুরে, জীবিত থাকার পাককালে কেউ যদি কোনো ব্যক্তির সম্পদ নষ্ট করে ফেলো, ভক্ষণ করে ফেলো, কোনো গাছের কোনো ফল খেয়ে ফেলো, তার কাছে বলে তার সাথে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। অথবা তার পরিবর্তনে, ফলের পরিবর্তনে জীবিত থাকার কালে তাকে টাকা দিয়ে যেভাবে হোক তার থেকে তুমি ক্ষমা নাও, ক্ষমা নাও, ক্ষমা নাও। তুমি ভাবছো রাতের অন্ধকারে আমি করেছি, সে তো দেখে নাই, সে তো দেখে নাই। তোমার রব, তোমার প্রতিপালক তা তো দেখেছে, দেখেছে, দেখেছে। তাই বলে যাচ্ছি, মৃত্যুর পূর্বে কারো সম্পদ যদি নষ্ট করো, ভোগ করো, তার পরিশোধ করে যাও, পরিশোধ করে যাও।